আমাদের জীবনটা অনেক ছোট, কিন্তু আমাদের জীবনে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট বা অনেক অ্যাপে লগ ইন করে থাকি। এমন অনেক ওয়েবসাইট বা এমন অনেক অ্যাপ আছে যেখানে আমরা শুধুমাত্র আমাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে থাকি। কিন্তু আমরা যে ওয়েবসাইটগুলোতে কিংবা যে অ্যাপগুলোতে লগ ইন করে থাকি, আসলে কি আমরা সারা জীবন এই অ্যাপগুলো বা এই ওয়েবসাইটগুলো ইউজ করে থাকি? না। কিন্তু আমরা যে ডেটা তাদেরকে দিয়েছিলাম তাদের ওয়েবসাইট কিংবা অ্যাপে অ্যাক্সেস নেওয়ার জন্য, তারা কিন্তু এখনও আমাদের সেই ডেটাগুলো কন্ট্রোল করছে। অথবা আপনি কি জানেন আপনার ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কতগুলো অ্যাপ কিংবা কতগুলো ওয়েবসাইটে লগ ইন করেছেন? যদি না জেনে থাকেন তাহলে আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন, এবং যদি ভিডিওটা পুরোপুরি দেখেন তাহলে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আপনি আপনার ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে কতগুলো ওয়েবসাইট অথবা কতগুলো অ্যাপে আপনি অ্যাক্সেস নিয়েছেন। চলুন তাহলে আমরা দেখে নিই কীভাবে আমরা আমাদের সেই অজানা ওয়েবসাইট বা অজানা অ্যাপগুলো সম্পর্কে জানতে পারবো। এখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হলো সেই ওয়েবসাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি জীবনে আপনার মেইল অ্যাড্রেস দিয়ে কতগুলো ওয়েবসাইট অথবা কতগুলো অ্যাপ অ্যাক্সেস করেছেন। সেজন্য আপনাকে এখানে সাইন ইন উইথ গুগল এখানে যেতে হবে। এখানে গিয়ে আপনি যেই ইমেল সম্পর্কে জানতে চাচ্ছেন সেই ইমেলটা দিয়ে এখানে লগ ইন করবেন। আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন আপনি কতগুলো ওয়েবসাইটে আপনার এই জিমেইল দিয়ে অ্যাক্সেস করেছেন। আমি আমার একটা জিমেইল দিয়ে লগ ইন করেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ডাটা 104টা কোম্পানির কাছে আছে। এখন আমি যদি দেখতে চাই যে এই 4টা কোম্পানি কারা কারা, তাহলে সেক্ষেত্রে আমাকে সি হুইচ কোম্পানিজ এখানে প্রেস করতে হবে এবং দেখতেই পাচ্ছেন যে সেই কোম্পানিগুলো কারা। আসলে এটা আমার টোটালি অজানা ছিল যে আমি এতগুলো কোম্পানিতে আমার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস নিয়েছি। আসলে আপনারা যদি এরকম করতে চান, জানতে চান যে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনারা কতগুলো ওয়েবসাইটে ভিজিট করেছেন, তাহলে আপনারা এটা একবার বাসায় ট্রাই করতে পারেন। এখন আপনারা যদি চান যে কোনো একটা কোম্পানি থেকে আপনাদের সেই ডেটাগুলো ফেরত নিতে চাচ্ছেন কিংবা তাদের কাছে আপনার পার্সোনাল ডেটা রাখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে চলুন দেখি। আমি যদি মনে করি যে এই যে ফ্রি বিটকো, এখান থেকে আমার ডেটাগুলো আমি সরিয়ে নিব, সেক্ষেত্রে আমি রিক্লেইম করব। এখন আবারও রিক্লেইমে ক্লিক করব। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে রিকোয়েস্ট রিক্লেইম মাই ডেটা। এখানে আমার নেম আছে, আমার ইমেইল অ্যাড্রেস আছে, কান্ট্রি দেওয়া আছে। তো এখানে আমরা আমাদের ডেটাগুলো রিক্লেইম করার জন্য এখানে সেন্ড রিকোয়েস্ট করব। রিক্লেইম করলাম। রিক্লেইম করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আগে আমার 3টা কোম্পানিতে ডেটা ছিল, এখন সেটা না 4টা কোম্পানিতে ছিল, এখন 4টা থেকে 103টাতে নেমে আসছে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ইমেইলে যে অ্যাক্সেসগুলো ছিল বিভিন্ন ওয়েবসাইটে বা কোম্পানিতে, তো সেখান থেকে আপনাদের পার্সোনাল ডেটাগুলো আপনি রিক্লেইম করাতে পারেন। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কিংবা নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। সেক্ষেত্রে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল ক্লিক করতে হবে, যাতে আপনি আমার যে কোনো নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে একটা মেইল পেয়ে যান।
তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।